তো আমরা এখন কক্সবাজারের যে কাঁকড়া বীজটি আছে সেই কাঁকড়া বীজে আছি। আর দেখুন সদীপ মামা যেখানে সেখানে আঁকিবুকি করছে এখানে। আর এখানে আপনারা যদি আসেন, আসার পর আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তমা যারা আছে তাদের সবার নাম লিখে লাভ অক্ষরে সুন্দর করে দিতে পারবেন। আমি আমার নামও লিখেছিলাম, কিন্তু আমার নামও কিছুক্ষণের মধ্যে ধুয়ে মুছে গেছে। আমরা এখন সমুদ্র সৈকতের কাঁকড়া বীজ অবস্থান করছি। আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছি, এই ব্রিজটি কিন্তু অনেক সুন্দর আর এখানকার পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আর আমার পেছনে যে ঝাউবনটি দেখতে পাচ্ছেন, এই ঝাউবনে কিন্তু প্রবেশ নিষেধ, অর্থাৎ এখানে কিন্তু আমরা চাইলেও আমাদের প্রবেশ করা উচিত হবে না। এখানে কিন্তু সাইনবোর্ড দিয়ে সেই কথাটি লিখে দেওয়া হয়েছে, কারণ অনেক পর্যটক এখানে আসেন, তারা ঝাউবনের ভেতরে চলে যান। তো এটি আসলে মোটেও ঠিক না, কারণ এখানে সাইনবোর্ড দেওয়াই আছে যে ঝাউবনে প্রবেশ করা ঠিক হবে না। তবে আর যাই হোক, এই ঝাউবনগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছিল এবং এখানকার পরিবেশটি অনেক সুন্দর। আর ঝাউবনের ভেতরে এইরকম একটা পরিবেশ, মানে এখানে শুটিং করা যাবে এইরকম একটি পরিবেশ ঝাউবনের ভেতরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন সমুদ্র সৈকতের কাঁকড়া বীজ অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো পশ্চিম দিকে ঝাউবন, তার উপরে সমুদ্র এবং এদের ছোট একটা নদীও বয়ে গেছে। উপভোগ করার মতন মানে জায়গা, এবং আমাদেরকে অতি সুন্দর লাগছে এবং আপনাদেরকে উৎসাহিত করছি যে কোনো দিন যদি সময় সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাঁকড়া বীজ আপনারা আসবেন এবং পরিদর্শন করবেন। এতে আপনাদের এবং আপনাদের ছেলে মেয়েদেরকে অত্যন্ত মন সুন্দর হবে এবং আনন্দময় আপনারা ঘুরতে পারবেন। এখন আমরা আপনাদেরকে এই কাঁকড়া বীজ পর্যায়ক্রমে আমরা এবং ঝাউবন আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা উপভোগ করতে থাকুন। আর এইদিকে দেখুন, কাঁকড়া বীজের ঝাউবনে প্রবেশ করতে না করতে তো সজীব মামা ছবি ওঠানো শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের বিশ্ববিখ্যাত ক্যামেরাম্যান হচ্ছে সোহান মামা। আর এইখানে সাইনবোর্ড দেওয়া আছে যে প্যারাসেলিং করার আগে নিয়মগুলো ভালোভাবে জেনে নিন, কারণ অনেকেই থাকতে পারেন যারা চাইলেও প্যারাসেলিং করতে পারবেন না। আর এটার কারণ হচ্ছে যাদের ওজন অতিরিক্ত বেশি, তারা কিন্তু চাইলেও প্যারাসেলিং করতে পারবেন না। আর এই ঝাউবনগুলো দেখুন, যতদূর চোখ যাচ্ছে শুধু ঝাউবন আর ঝাউবন, আর সামনে হচ্ছে সি বিচ অর্থাৎ। আর কক্সবাজারের এই জায়গাটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে। আর সামনে আমরা, যেহেতু এটির নাম কাঁকড়া বীজ, তো সামনে আমরা গিয়ে দেখবো যেখানে আমরা কাঁকড়া পাই কিনা। আমরা কাঁকড়া বীজের একদম কাছেই চলে এসেছি। আর এইখানে বিভিন্ন জায়গায় আমরা একই সাইনবোর্ড খেয়াল করছি, যে সাইনবোর্ডগুলোতে লেখা আছে যে ঝাউবনে প্রবেশ নিষেধ, অর্থাৎ এখানে অনেকেই আসেন যারা ঝাউবনের ভেতরে প্রবেশ করেন এবং তারা কিন্তু একটা সময় অনেক ধরনের বিপদে পড়তে পারেন। এই কারণে হয়তো এই সাইনবোর্ডটি বারবারই তারা লিখে রেখেছে যে ঝাউবনে প্রবেশ নিষেধ। তো আমরা কাঁকড়া বীজের সামনেই চলে এসেছি, তো চলুন আপনাদের এই কাঁকড়া বীজটি সম্পূর্ণ ঘুরে দেখাই। তো দেখুন জায়গাটি কত সুন্দর। আর এইখানে অনেকগুলো গাড়িও আছে, যেই গাড়িগুলো বালুর উপর দিয়ে চলাচল করতে পারে। আর এইদিকে আমি এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটি ভিডিও কলের মাধ্যমে মিলন ভাইয়াকে দেখাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি এক্সাইটেড। আর এই সুন্দর জায়গাটি আমি ভিডিও কলের মাধ্যমে মিলন ভাইয়াকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
আর এইদিকে দেখুন সাগর তো আঁকিবুকি করতে শুরু করে দিয়েছে। সে তার হাত দিয়ে খোদাই করে সাগর লিখছে, মানে সাগর নামটা লিখছে যাতে এই নামটা 10-12 বছর আর কি থাকে। তো যাই হোক, সাগরের এই ধরনের আঁকিবুকি দেখে আমিও আমার নামটি লিখে ফেললাম। দেখুন কি একটা কাজ, নাম লেখার 1 সেকেন্ডও হয়নি, তার মধ্যে একদম পানি দিয়ে ধুয়ে মুছে নামটি শেষ। তো আমরা এখন কক্সবাজারের যে কাঁকড়া বীজটি আছে সেই কাঁকড়া বীজে আছি। আর দেখুন সজীব মামা যেখানে সেখানে আঁকিবুকি করছে। এখানে যতই আঁকিবুকি লেখুক না কেন, দিন শেষে কিন্তু এটি কিছুক্ষণের মধ্যে আবার পানিতে ধুয়ে মুছে চলে যাবে। তারপরে দেখুন কি কি সে লেখছে। তবে দেখুন এখানে আরো জায়গায় সে লিখে রাখছে, সজীব লিখে রাখছে, আরো অনেক কিছু লিখছে। তো আমি আমার নামও লিখেছিলাম, কিন্তু আমার নামও কিছুক্ষণের মধ্যে ধুয়ে মুছে গেছে, বেশিক্ষণ থাকেনি। তারপরেও এখানে একটি স্মৃতি জড়াতে চেয়েছি আমি, এখানে আমার নাম লিখে দিলাম, সাগরও তার নাম লিখে দিল। তো যাই হোক, এই জায়গাটি অপরূপ সৌন্দর্যময় একটি জায়গা, চারিদিকে সাগর। আর এদিকে দেখুন ঢেউগুলো আসছে, দেখুন ঢেউগুলো দেখুন, অনেক বড় বড় ঢেউ আসছে, অনেক বড় বড় ঢেউ। এবং এখানে যে গর্জন হচ্ছে, সমুদ্রের যে গর্জনটা, এটা আমরা অনেক কাছ থেকে আমরা এখানে শুনতে পাচ্ছি। আর কিছু কিছু ঢেউগুলোতে এত জোরে আসছে যে এই নামগুলো সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মানে বালুর সাথে মিশিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাদের এই জায়গাটি সম্পর্কে এবার আমি মামার কাছ থেকে কিছু জানবো যে তার এখান থেকে কেমন লাগছে। তো আপনার এই জায়গাটি কেমন লাগছে এখন? জি, অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে আমি এখানে অনেক জায়গাতে লেখালেখি করেছি, আঁকিবুকি যেটাই বলেন না কেন সেটা করেছি, এবং করার পর সেগুলো খুব দ্রুত মানে মুছে গেছে আর কি। আর এখানে আপনারা যদি আসেন, আসার পর আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তমা যারা আছে তাদের সবার নাম লিখে লাভ অক্ষরে সুন্দর করে দিতে পারবেন। এটার জন্য এখানে একটা মানে অন্যতম একটা স্পট হিসেবে কাকরাইল সি বিচটা খুব বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছিল আমার। যেহেতু এখানে মামা বললো যে এখানে সবাই সবার প্রিয়জনের নাম লিখে আর কি লাভ আকারে দিয়ে যে ব্যবস্থাটা সে বললো, কিন্তু আমার ক্ষেত্রে কোনো সেই রকম প্রিয়জন নেই। আমার প্রিয়জন বলতে আমার ফ্যামিলি। তো এই কারণে আমি আমার নিজের নামই শুধু সমুদ্রের পাশে লিখে গেলাম, এবং আমি আমার ফ্যামিলির নামগুলো লিখছি এখানে, এবং সাগরের নাম লিখলো। যেহেতু এটাই আমার ফ্যামিলি, এটাই আমার প্রিয়জন। তো এই জায়গাটি অনেক সুন্দর লাগছে। আপনারা যারা যারা এখানে আসবেন, আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। তো যেহেতু আমরা কাঁকড়া বীজে আছি, তো চলুন আপনাদের একটি কাঁকড়ার গর্ত দেখাই। এই দেখুন কাঁকড়ার গর্ত। তো আমরা এখানে অনেক কাঁকড়ার গর্ত দেখতে পেয়েছি, তবে খুব একটি বেশি কাঁকড়া দেখতে পাইনি, কারণ আমরা এমন একটি সময় এসেছি যে সময় খুব একটি কাঁকড়া গর্ত থেকে বের হয়নি। তবে এটি যেহেতু কাঁকড়ার সি বিচ, তো এখানে প্রচুর পরিমাণে কাঁকড়ার গর্ত আমরা দেখতে পেয়েছি। আর আমরা একটু আগে যে ব্রিজটি অতিক্রম করেছি, সেই ব্রিজের নিচে আমরা লক্ষ্য করেছি সেইখানে প্রচুর পরিমাণে কাঁকড়ার গর্ত এবং ছোট্ট ছোট্ট কাঁকড়ার বাচ্চা। তো সজীব মামা কিছু কাঁকড়া ধরতে চেয়েছিল, কিন্তু ছোট্ট ছোট্ট কাঁকড়ার বাচ্চারা সজীব মামাকে আক্রমণ করতে এসেছিল, এই কারণে মামা কাঁকড়াগুলো ধরতে পারেনি। আর বালুর মধ্যে সব থেকে বেটার হবে আপনি যদি খালি পায়ে হাঁটেন। আমার পাশেই যেই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি বালুর ওপরেই চলাচল করে। আমাদের কাঁকড়া বীজটি সম্পূর্ণ ঘোরা শেষ। আমরা এখন ঝাউবনের মাঝখান দিয়ে সেই ব্রিজটি অতিক্রম করব, এবং আমরা আবার সামনের দিকে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিব। এখানে যদি আপনারা আসেন, তাহলে এখানে স্যান্ডেল বা জুতা এগুলা না পরে আসাই ভালো, কারণ এখানে বালুময় পরিবেশ। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আকর্ষণীয় সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।